জরুরি ভিত্তিতে জম্মু কাশ্মীরে বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জরুরি ভিত্তিতে জম্মু কাশ্মীরে বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। আপনারা জানেন যে পেহেলগাঁওয়ে কিভাবে জঙ্গিদের হামলা এবং পর্যটকদের মৃত্যু, সবটা নিয়ে ভারতের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে জানানো হয়েছে। একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত, আর এরই মধ্যেই কিন্তু জরুরি ভিত্তিতে বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে জম্মু কাশ্মীরে। এবং ঠিক কি কারণে এই অধিবেশন ডাকা হয়েছে, কখন ডাকা হয়েছে, কবে ডাকা হয়েছে, বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তবে এই অধিবেশন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিউজ রুমে যাবো, আমাদের প্রতিনিধি সঞ্জু শুরু রয়েছেন। সঞ্জু, এই অধিবেশন ঠিক কবে ডাকা হয়েছে, কিসের জন্য ডাকা হয়েছে, ঠিক কি কি তথ্য পাচ্ছি? দেখো, জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা তার দপ্তরের পক্ষ থেকে যে সামন জারি করা হয়েছে তাতে পরিষ্কার লেখা রয়েছে আগামী সোমবার অর্থাৎ 28 তারিখ বেলা 10:30টার সময় জম্মুতে অবস্থিত যে বিধানসভা ভবন রয়েছে সেখানে বিশেষ অধিবেশন ডাকা হলো। এটা জম্মু কাশ্মীর বিধানসভার সমস্ত সদস্যরা যারা রয়েছেন তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দেখো, এইরকম একটা সময় যখন পেহেলগাঁও টেরর অ্যাটাক হয়েছে, তারপরে ঠিক গত মঙ্গলবার দিন টেরর অ্যাটাক হয়েছে, আগামী সোমবার দিন বেলা 10টার সময় এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এক তো হচ্ছে এই টেরর অ্যাটাক যারা মারা গিয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করা হবে, সেটা একটা বিষয়, সেটা স্বাভাবিকভাবে সেই বিষয়টি হবে। কিন্তু আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বেশ কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কাশ্মীর ভ্যালি থেকে, যেগুলো মূলত নির্দেশ করছে যে প্রিপারেশন ওখানে চলছে, তাতে যেটা মূলত নির্দেশ করছে যে সম্ভবত কি এবার পিওকে বা পাক অকুপাইড কাশ্মীরের দিকে ভারতীয় সেনা এগিয়ে যেতে পারে, বা সেই রকম কোনো বিষয়ে জম্মু কাশ্মীর বিধানসভাকে ওয়াকিবহাল করা বা জম্মু কাশ্মীর বিধানসভাকে সাসপেন্ড করা, এরকম বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ জম্মু কাশ্মীরের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে বা যে সমাজ মাধ্যমগুলো রয়েছে বা যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তাদের পক্ষ থেকে যে বিষয়গুলো আলোচনা শুরু হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ গত মঙ্গলবার দিন যখন এই ঘটনা ঘটে তার পরবর্তী সময় সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে যেভাবে পাকিস্তান মুর্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ, গলি মরো সালকো ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল, তাতে সাধারণ মানুষের সমর্থন এই মুহূর্তে সরকারের প্রতি আছে বলে মনে করা হচ্ছে। এবং এরকম একটা সময় যদি আরও বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে ভারত সরকার না যায়, তাহলে হয়তো ভবিষ্যতের ক্ষেত্রে সেই জিনিসটা সমস্যা তৈরি করতে পারে। এমন একটা চিন্তাভাবনা থেকেই হয়তো তেমন কিছু বড় পদক্ষেপ নেওয়ার পথে ইতিমধ্যেই যে ডিপ্লোম্যাটিক সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে, যে 5 দফা ঘোষণা করা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকের ঘোষণা, সেগুলো তো আছেই। কিন্তু তার বাইরে দেশের সাধারণ মানুষের ক্ষোভ এই মুহূর্তে পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে যেভাবে উগড়ে উঠেছে, যেভাবে খুব উচ্চ স্বরে রয়েছে, সেখানে দাঁড়িয়ে মানুষ সামনাসামনি কিছু একটা জিনিস দেখতে চাইছে। কারণ দেখো, যে সিন্ধু জলচুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ করা হয়েছে, রদ করা হয়েছে বা স্থগিত করা হয়েছে, সেটা দিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষের চোখের সামনে কিছু দেখা যাবে না। কারণ যতদিন না এই পশ্চিম বাহিনী এই 3টে নদীর উপরে বাঁধ দিয়ে সেখান থেকে জলটাকে সম্পূর্ণভাবে হরিয়ানা, কাশ্মীর আর পাঞ্জাবে নিয়ে আসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর ফল সাধারণ মানুষ বুঝতে পারবে না। ফলে সাধারণ মানুষ যাতে ফল দেখতে পায় এমন একটা কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার, যে কারণে মনে করা হচ্ছে যে সামনের সোমবার যখন বেলা 10:30টার সময় জম্মু কাশ্মীর বিধানসভার এই বিশেষ অধিবেশন বসবে, সেখানে হয়তো তেমন কোনো ঘোষণা করা হলেও হতে পারে, তেমন কোনো ইঙ্গিত হয়তো সেখানে দেওয়া হতে পারে। উপরাজ্যপাল মনোজ সিনহা তিনি এই সামন করেছেন, কিছুক্ষণ আগেই এই সামনের বিষয়টি বা এই বিজ্ঞপ্তির বিষয়টি সামনে আসে। বেশ, নজর থাক সঞ্জু, আপাতত তোমাকে ধন্যবাদ। আরও একবার আমি দর্শকদের জানাতে চাই, খুব জরুরি ভিত্তিতে বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে জম্মু কাশ্মীরে। আগামী 28 তারিখ সকাল 10:30টায় অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশন ডেকেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এবং যেহেতু খুব সম্প্রতি পেহেলগাঁওয়ে ঠিক কী ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকেই জানেন, আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অধিবেশন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।